তুফান সিনেমার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়ে গেছে। একবার চিন্তা করা যায়, একবার ভাবা যায়, সারা বাংলাদেশ ব্যাপী যেই তুফান আসতেছে কোরবানির ঈদের দিন থেকে, এই তুফানের ভয়ে অনেকেই পালাই গেছে। তুফানের ভয়ে কেউ আশেপাশে নাই, যেই দুই একজন আছে আশেপাশে ওইগুলা কোনো ব্যাপার না। ওইয়া যাবো তুফানের বাতাসের সাথে উড়ে যাবো, ওইসব গণার কোনো টাইম নাই। তুফান সিনেমার অগ্রিম হল না, তুফান সিনেমার অগ্রিম টিকিট কেনা শুরু করছে দর্শকরা, কারণ তারা জানে তুফান সিনেমার টিকিট পাওয়া যাবে না। এর আগে প্রিয়তমা এবং রাজকুমার সিনেমার টিকিট পাইতে অনেকটা কষ্ট হয়েছিল দর্শকদের, বিশেষ করে প্রিয়তমার সময় তো কেউ টিকিটই পায় নাই। সেই ভয়টা এখন দর্শকদের মধ্যে ঢুকে গেছে, তাই তারা সিনেমা মুক্তির আরো 7-8 দিন বাকি আছে, এখনই তারা টিকিট কিনে জমা রাখতে চাইতেছে। কারণ পরে যদি টিকিট না পায় তখন কি অবস্থাটা হইব। এখন যারা টিকিট কেটে রাখতেছে বা রাখবো, তারা বুদ্ধিমানের মতো কাজ করতেছে। কারণ এই তুফান সিনেমা হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্রের ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সিনেমা। এখন পর্যন্ত বাংলাদেশ চলচ্চিত্র ইতিহাসের সর্বোচ্চ শ্রেষ্ঠ সিনেমা হচ্ছে প্রিয়তমা। সেই প্রিয়তমা রেকর্ডকে ধুমরে মুছড়ে দিতে আসছে তুফান। তুফান আসছে তুফান উঠানোর জন্যে, যেই তুফানের ভয়ে কেউ নাই। তুফানকে বরাবরই মানুষ ভয় পায় সব সময়। সেটা হচ্ছে ঝড় বৃষ্টির তুফান, প্রকৃতির তুফান। কিন্তু এটা প্রকৃতির তুফান না, এটা হচ্ছে শাকিব খানের তুফান। এটা হচ্ছে তুফান সিনেমা, যেই তুফান সিনেমার ভয়ে কোন সিনেমা আশেপাশে নাই। হাতে গোনা দুই একটা বাদে ওইসব আমরা কোনো পাত্তা দিতেছি না, ওইসব আমরা হিসাবের বাইরে রাখতাছি। তো আপনারা যারা এখনো টিকিট কেনেন নাই, বা আপনাদের আশেপাশে কোনো জায়গায় সিনেমা হল থাকলে, যদি থাকে, যেখানে থাকুক না কেন, যদি তুফান দেখতে চান তাহলে এখনই টিকিট কাইটা রাখেন। আরো 7-8 দিন বাকি আছে। এই ঈদ আসার আগে, সিনেমা মুক্তি পাওয়ার আগে আপনারা সবাই টিকিট কাইটা রাখেন, যদি সুন্দর সুস্থ ভাবে তুফান সিনেমাটাকে দেখতে চান। যদি এখন না কাটেন, ভাবেন যে যখন যাবো দেখতে ঈদের দিন তখন এই ঈদ কাটবো বা ঈদের পরের দিন, ওই সময় নাও পাইতে পারেন। কারণ তুফান সিনেমার টিকিটের জন্য বিশাল লাইন হবে, তারপরে টিকিট পাওয়া যাবে না। কারণ অলরেডি যে তুফান ঝড় উঠছে বাংলাদেশে, তুফান সিনেমার জোয়ার উঠেছে বর্তমানে বাংলাদেশে। তুফান সিনেমার যা যা আসছে এই পর্যন্ত সবকিছু সুপার ডুপার হিট। তুফান সিনেমা অলরেডি ব্লকবাস্টার হিট, মুক্তির আগেই ব্লকবাস্টার হিটের তকমা নিয়েই তুফান আসতেছে সিনেমা হলে কাঁপাইতে। শাকিব খান এবার আসতেছে কাঁপাইতে। শাকিব খানের দাপটে এবার কেউ মাঠে থাকতে পারে নাই। এটাই আমাদের মেগা স্টারের পাওয়ার, এটাই একজন সত্যিকারের মেগা স্টারের কাজ, এটাই সুপারস্টারের পাওয়ার। সুপারস্টার মেগা স্টার যাই বলি না কেন, সবগুলো আসলে শাকিব খানের সাথেই যায়। সুপারস্টার না বলি, আমরা এখন মেগা স্টার বলি, কারণ সুপারস্টার থেকে কয়েক ধাপ উপরে হচ্ছে মেগা স্টার। শাকিব খান তো সুপারস্টার ছিল আরো 10-12 সালেই, 2010-12 সালে তো শাকিব খান সুপারস্টার ছিল। কিন্তু শাকিব খান বর্তমানে এসে তিনি এখন মেগা স্টার হয়েছে। কোনো সন্দেহ ছাড়া, কোনো তর্ক বিতর্ক ছাড়া শাকিব খান এখন বাংলা সিনেমার মেগা স্টার। এটা শাকিব খানের হেটার্সরাও মাইন্ডা নিতে বাধ্য। তো আপনারা কিভাবে তুফান ঝড়কে সামাল দিবেন, কিভাবে তুফানটাকে এনজয় করবেন, প্রস্তুতি নিয়ে রাখেন। কারণ ঈদের দিন থেকে আসছে তুফান। এবার ঈদটা হবে শুধু তুফানময়। আপনাদের সকলের ঈদ কাটুক তুফান সিনেমার সঙ্গে। ঈদের দিন তো সবাই যাইতে পারবেন না, ঈদের দিন অনেক কাজ থাকে, মাংস কাজ থাকে। ঈদের দিন না গেলেন, কিন্তু ঈদের পরের দিন থেকে আপনারা সকলেই সিনেমা হলে যাবেন এবং তুফান দেখবেন। এবং যারা অগ্রিম টিকিট কাইটা রাখছেন বা রাখবেন, তারা অবশ্যই ঈদের দিনে যাবেন, ঈদের দিন বিকালে যাইবেন তারা, যদি ঈদের দিনের টিকিট কিনে থাকেন। আর যদি ঈদের পরের দিনে টিকিট কেনেন তাহলে পরের দিন যাইবেন। কিন্তু আসল ঝড়টা উঠবে ঈদের পরের দিন থেকে, কারণ কোরবানির ঈদের দিন সবাই যাইবো না সিনেমা হলে, তারপর অনেক মানুষ যাইবো, তারপর হাউসফুল যাইবো, কিন্তু ওইরকম হাউসফুল আমরা কোনো হিসাবে ধরি না। ঈদের দিন যেটা চলবো, কারণ ঈদের দিন হচ্ছে অনেক মানুষের অনেক কাজ থাকে, সবারই কাজ থাকে, তাই সবাই সারাদিন কাজ করে সিনেমা হলে সবার যাইতে মন চাইবো না। কিন্তু আসল ঝড় উঠবে ঈদের পরের দিন থেকে। ঈদের পরের দিন থেকে ঝড় শুরু হবে, টানা 3-4 মাস পর্যন্ত এই তুফান ঝড়ে পুরো বাংলাদেশ কাঁপবে। শাকিব খান যে কি মাল, শাকিব খান যে কোন লেভেলের স্টার, এটা দেখাই দিব এই ঈদে।
প্রস্তুত থাকেন সবাই। হেটার্সদেরকেও বলতে চাই, হেটার্সরা আপনারা প্রস্তুত থাকেন তুফান দেখার জন্য। তুফান দেখার পর আপনাদের মুখ একেবারে বন্ধ হয়ে যাবে, কারণ আমরা সকলে জানি আপনারাও তুফান সিনেমাটা দেখবেন। শাকিব খানের হেটার্স যারা আছে তারাও তুফান সিনেমাটা দেখবো, কারণ শাকিব খানের হেটার্সরা শাকিব খানের সব কাজ দেখে। সাকিবিয়ানরা যেমন দেখে, শাকিব হেটার্সরাও ঠিক তেমনই দেখে সমালোচনা করার জন্য। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটা, তারা দেখার পর বেশিরভাগ কাজেই শাকিব খানের দেখার পর হেটার্সরা একদম চুপ হয়ে যায়। এই তুফান সিনেমা দেখার পর হেটার্সদের মুখ এমন চুপ হবে, নেক্সট টাইম থেকে শাকিব খানকে নিয়ে ন্যূনতম সমালোচনা করতে গেলেও যেন তাদের বিবেকে বাধা খায়, যে কাকে নিয়ে বদনাম করতেছি, কার বিরুদ্ধে কথা বলতাছি, একটু ভাইবা চিন্তা কথা বলবো। তো সব কথার এক কথা, আপনারা অবশ্যই ঈদের দিন থেকে বা ঈদের পরের দিন থেকে শুধু তুফান দেখবেন, ফ্যামিলি সকলকে নিয়ে, ভাই বেড়াদার, বন্ধু বান্ধব, আত্মীয় সবাইকে নিয়ে তুফান দেখবেন সিনেমা হলে গিয়ে। তো এখন এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আপনি যদি আমার পেজে এখনো ফলো না দিয়ে থাকেন তাহলে এখন এই পেজটিকে ফলো করে দিন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ইউটিউব চ্যানেলের লিংক আমার কমেন্ট বক্সে দেওয়া আছে। ধন্যবাদ সকলকেই। আসসালামু আলাইকুম।